হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সোনালী কৌশিক সিম্পল লাইফ স্টাইলে সবাইকে স্বাগত। এইমাত্র আমি বাড়িতে এলাম অফিস থেকে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ফ্রেশ হয়ে সবে মাত্র ঘরে ঢুকলাম। ঢোকার সঙ্গে সঙ্গে বউ কফি নিয়ে হাজির, গরম গরম কফি খেলাম। খাবার পরে এলাম টিভি দেখবো। তারপর নতুন একটা কিছু বানাবে বলছে, দেখা যাক, দেখতে থাকুন কি বানায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো বড়মশাই এই জাস্ট বাড়িতে এলো। তো আজকে বড়মশাইকে বলেছিলাম স্পেশাল কিছু বানাবো টিফিনে। তো কি বানাবো সেটাই চলুন দেখে নেওয়া যাক। তো শরীরটাও খুব একটা ভালো নেই। তো বন্ধুরা, আপনারা দেখে বুঝতেই পারছেন যে স্পেশাল টিফিনটা আজকে কি হতে চলেছে। তো এখানে আমি ফুচকা ভেজে নিচ্ছি। তো আজকে আমি বানাবো দই ফুচকা। তো বন্ধুরা, আমার প্রায় ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে তো দুষ্টু বাবার সাথে খেলা করছে, গপু সোনা। সারাদিন ধরে তো ওদের দুষ্টুমি চলতেই থাকে। তুমি কি ক্যাটি খাবে গপু? ক্যাটি খাবে? কি করবে তুমি এখন? খাট থেকে নামবে নাকি? ক্যাটি খাবে? নাও ক্যাটি খাও। ক্যাটি আছে দেখো। ক্যাটি গেল কোথায়? নেই নেই। বন্ধুরা, ফুচকাগুলোকে দেখুন, ভেজে রেখেছি, কত সুন্দর লাগছে দেখতে। তো চলুন এবার আজকে ফুচকার জন্য কি কি উপকরণ নিয়েছি সেগুলো দেখে নেওয়া যাক। তো এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আমি। তো আলুটাকে মাখবো। আজকে যেহেতু দই ফুচকা বানাবো, তার জন্য আলুটা ভালো করে আগে মেখে নিই। আলুর মধ্যে আমি লবণ নিয়ে নিয়েছি, আর একটু বিট লবণ নিয়ে নিয়েছি, আর সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব। তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। তারপর দিয়ে দেব ভাজা গুঁড়ো মশলা, ফুচকার স্পেশাল মশলা। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলা আর ধনেপাতা কুচি। এবার ভালো করে আলুটাকে মেখে নেব। তো আমি লেবুর রসটা একটু দিতে ভুলে গেছিলাম আলুতে প্রথমে, এখন দিয়ে দিচ্ছি তার জন্য লেবুর রসটা। তো বন্ধুরা, আলু মাখা তো প্রায় কমপ্লিট। এবার আমি দই ফুচকাগুলোকে বানিয়ে নেব। তো এদিকে আমার দই ফুচকা রেডি। তো বাবা মাকে প্রথমে সার্ভ করব। তো বাবা মা খেয়ে বলুক কেমন হয়েছে আজকে দই ফুচকাটা। তো বন্ধুরা, সবাই মিলে এই যে কোনো কিছু বানিয়ে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। কেমন হয়েছে? ঠিক হচ্ছে না, ভালো হচ্ছে না।
তো একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলো ভালো হয়েছে। আর এইদিকে আমার আর বড়মশাইয়ের জন্য ফুচকা রেডি। তো বড়মশাই এবার ফুচকা খেয়ে বলুক কেমন হয়েছে। আজকে সন্ধ্যাবেলার স্পেশাল টিফিনটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই তার মুখ থেকে জানতেই হবে, তার জন্যই বানানো। তো বাবা মা তো খেয়ে বলেই দিয়েছে খুব ভালো হয়েছে। আর আমার বড় ছেলে তেমন একটা ভালোবাসে না ফুচকা, তো ওই জন্য ও খাচ্ছে না। আর ছোটো ছেলে তো এখনও খেতে পারে না, তবুও প্রত্যেকটা জিনিস একটু একটু করে টেস্ট করে দেখে। তো এটাই ছিল আজকের আমার সন্ধ্যাবেলার টিফিন। দই ফুচকা তো বন্ধুরা মায়ের ফুচকা খাওয়া কমপ্লিট। তো বড় মশাই মাকে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে, আর একটা কি খাবে? মা বলছে হ্যাঁ ভালোই তো হয়েছে, তাহলে দে আর একটা খাই। তো বাবাকেও বলেছে, বাবাও চলে এসছে। তো বাবাও বলছে দে তাহলে আর একটা খাই, ভালোই তো হয়েছে বেশ। খাও খাও চলে যাবো, হয়ে গেছে খাওয়া শেষ। বন্ধুরা কি বলবো, দোকানে একরকম টেস্ট, বাড়িতে তার দ্বিগুণ টেস্ট, খুব সুন্দর হয়েছে। আমি খাই। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। তো বন্ধুরা খুব সুন্দর একটা মুহূর্ত। তো বাড়িতে কোনো কিছু বানিয়ে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা, আনন্দটাই আলাদা এর। তো এই যে আমরা রাতের ডিনার নিয়ে এখন বসে পড়েছি। তো আজকে রাতের ডিনারে কী কী হয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই। তো দেখুন বন্ধুরা, ভাত নিয়ে নিয়েছি, আর দুপুরে রান্না হয়েছিল মাছের ঝাল, তো সেটাও রেখে দিয়েছিলাম, তো সেটাও নিয়ে নিয়েছি। আর রাতে হচ্ছে রান্না করেছি ছেলের পছন্দের চিকেন। তো আমার বড় ছেলে একটু চিকেনটা বেশি ভালোবাসে, তো ওর আবদারেই হচ্ছে আজকে রান্না হয়েছে চিকেন রাতে। তো আমরা তো সবাই দই ফুচকা খেলাম, তো ওকেও তো একটা কিছু রান্না করে দিতে হয় ওর পছন্দের মতো, তার জন্যে ওর জন্য রান্না করেছে চিকেন। তো ওর সাথে আমরাও আছি, আমাদেরও খুব পছন্দের চিকেনটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করব না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাবেন কমেন্টের মাধ্যমে, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।